অ্যাটেনশন, বিটিএস এর পাশাপাশি অনেক মেল এবং ফিমেল আর্টিস্টকে অনেকেই পছন্দ করে। পছন্দ করাটা স্বাভাবিক একটা ব্যাপার। মামা অ্যাওয়ার্ড 2025-এ হয়তো অনেকেরই পছন্দের ফিমেল আর্টিস্ট নমিনেশন পেয়েছেন। মামাতে প্রথম রাউন্ডে যেহেতু নির্দিষ্ট সংখ্যার আর্টিস্টকে ভোট করা যায়, তাহলে অনেকে হয়তো নিজের পছন্দের ফিমেল আর্টিস্টকে ভোট করতে চাইবেন বা করতেছেন বিটিএস এর পাশাপাশি। একটা কথা মাথায় রাখবেন, বনসাং অনেকে পেলেও দেসাং কিন্তু টপ 10-এ থাকা আর্টিস্টদের মধ্যে সর্বাধিক ভোট পাওয়া একজন আর্টিস্টই পাবে। সে ছেলে কিংবা মেয়ে হোক, শুধুমাত্র একজনই পাবে। তার মানে ব্যাপারটা এখানে একদম স্পষ্ট, ফিমেল আর্টিস্টরাও আমাদের কম্পিটিটর। একজন আর্মির কাছে কখনোই বাংটানের ঊর্ধ্বে অন্য কেউ ফার্স্ট প্রায়োরিটি হতে পারে না। আমি এখানে উল্লেখ করে বলবো না যে অমুক ফিমেল আর্টিস্টকে ভোট করো না। তুমি স্মার্ট হলে তুমিই বুঝতে পারবে তোমার কাকে ভোট করা উচিত। যদি টপ 10-এ বাংটানের সাথে নিজের ভোট করা ফিমেল আর্টিস্টকে কম্পিটিটর বানাতে না চাও, তাহলে 30-এর নিচের র্যাঙ্ক থেকে প্রতিদিন এক একজন র্যান্ডম আর্টিস্টকে ভোট করো। প্রতিদিন 3টি ভোট করবে, একটি জিন, একটি জেহোপ এবং একটি র্যান্ডম ফিমেল আর্টিস্ট, এবং প্রপার হ্যাশট্যাগ সহ টুইটারে পোস্ট করবে, কারণ টুইটার থেকে 10% ভোট কাউন্ট হবে। তোমাদের যাদের ভোট করার আগ্রহ কিন্তু জানো না কিভাবে ভোট করতে হবে, বা জানলেও সঠিক নিয়ম জানো না, তারা জাফরিন জেসি টিকটক, ইনস্টাগ্রাম অথবা ফেসবুক অ্যাকাউন্টে নক করতে পারো। তিনি সকল ধরনের ভোটিং স্ট্রিমিং এ সহযোগিতা করবে আন্তরিকতার সাথে। নক দিয়ে ডিরেক্ট ভোটিং নিয়ে প্রশ্ন করবে উনাকে। দেসাং শুধুমাত্র আমাদের, নিজের অজ্ঞতার কারণে সেটা যেন অন্য কেউ নিয়ে না যায়। দেসাং হলো আমাদের কাছে সাপের মনির মতো, যা খাবলে নেওয়ার জন্য হাজারটা সাপুরে ওত পেতে আছে। সো বি কেয়ারফুল।